আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের ভিডিওতে আমরা বাংলা ভাষার উৎপত্তি এবং বাংলা ভাষার বিভিন্ন প্রকারভেদ বা রূপভেদ নিয়ে আলোচনা করব। তো প্রথম দিকে আমাদের ভাষার সংজ্ঞাটা জানতে হবে। ভাষা আসলে কি? বইয়ে অনেক ধরনের সংজ্ঞা দেওয়া আছে, শিক্ষার্থীরা এটা অনেকে বুঝতে পারে না বা অনেকের মনে থাকে না বইয়ের কথা। জাস্ট আমি তোমাদের জন্য একেবারে সহজভাবে বলতেছি, যে মাধ্যমে বক্তা মনের ভাব প্রকাশ করতে পারে তার শ্রোতার কাছে, অর্থাৎ মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। ভাষা কি? মনের ভাব প্রকাশের মাধ্যমকেই ভাষা বলে। একেবারেই সহজ, ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। এখন কথা হলো, আমি তো বিভিন্নভাবে মনের ভাব প্রকাশ করতে পারি। হ্যাঁ, সত্য, বিভিন্নভাবে মনের ভাব প্রকাশ করা যায়। যেমন ধরো, কথা বলার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়, নৃত্যের মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়, ইশারার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়, অথবা সাংকেতিক চিহ্ন বা সাংকেতিক উপায়েও মনের ভাব প্রকাশ করা যায়। যদি আমি উদাহরণ দিয়ে বলি, তাহলে অনেক সময় আমরা চোখের ইশারায় কাউকে কোনো কিছু করতে বলি, যে তুমি এখান থেকে সরে যাও, চোখ দিয়ে ইশারা দিচ্ছি, সরে গেল, তার মানে আমি আমার মনের ভাব তাকে বোঝাইতে পারছি। এটা এক প্রকার ভাষা। আবার যারা দেখি যে কথা বলতে পারে না, এমন কিছু মানুষের জন্য এক ধরনের সাংকেতিক ভাষা। আমরা এটা দেখি টিভিতে বা বিভিন্ন জায়গায়, নিউজের পাশে একজন, যেমন প্রতিদিন বিকেল 4টার যে নিউজ হয় টিভিতে, সেই নিউজের পাশে একজন সাংকেতিক ভাষায় কথা বলে। এটা শুধুমাত্র যারা কথা শুনতে পারে না তাদের জন্য এই ধরনের ভাষা। আবার যারা চোখে দেখে না তাদের জন্য স্পর্শ করে একটা ভাষা আছে, যেটাকে বলা হয় ব্রেইল ভাষা। মানে বক্তার মনের ভাব যেই মাধ্যমে প্রকাশ করা সম্ভব, সেটাকে আমরা বলবো ভাষা। তবে বর্তমান পৃথিবীতে বহুল প্রচলিত এবং সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হচ্ছে কণ্ঠনিঃসৃত ভাষা। বাকযন্ত্র ব্যবহার করে, অর্থাৎ জিহ্বা, মুখ গহ্বর, স্বরযন্ত্র, তালু, কোমল তালু ইত্যাদি, কথা শেষ, বাকযন্ত্র ব্যবহার করে কণ্ঠনিঃসৃত বাকধ্বনির সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। তো আমাদের আজকের আলোচ্য বিষয় মূলত কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠন, এই ভাষা। তাহলে আমরা ভাষাকে বলবো, যেহেতু পৃথিবীর অধিকাংশ মানুষই বাক যন্ত্রের সাহায্যে উচ্চারিত যে ধ্বনি এবং এই ধ্বনির সংগঠনের সাহায্যেই মনের ভাব প্রকাশ করে, তাহলে আমরা আজকে বাকযন্ত্রের ভাষা নিয়ে আলোচনা করব। বাংলা ভাষা একেবারেই স্বাভাবিকভাবে তৈরি হয়নি, অনেক দিনের পরিক্রমায় এবং অনেক ধারাবাহিক পরিবর্তনের ফলে বাংলা ভাষার সৃষ্টি। যদি আমরা দেখি যে ইন্দো ইউরোপীয় ভাষা, যেটাকে একেবারেই সবচেয়ে প্রাচীন ভাষা স্তর বলা হয়, পৃথিবীতে সবচেয়ে প্রাচীন ভাষা স্তরের মধ্যে হচ্ছে একটি ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। তো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে ইন্দো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে উৎপত্তি হয়েছে ইন্দো ইরানীয় ভাষা, এবং ইন্দো ইরানীয় ভাষা বংশ থেকে উৎপত্ত ভারতীয় আর্য ভাষা, এবং ভারতীয় আর্য ভাষা আবার পরবর্তীতে, এই ভারতীয় আর্য ভাষার এখানে আমরা বলতে পারি, আচ্ছা এটা থাক, ভারতীয় আর্য ভাষা এবং ভারতীয় আর্য ভাষা থেকে প্রাকৃত ভাষা, এবং প্রাকৃত ভাষা থেকে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার উৎপত্তি। তো আমরা যদি এই ক্রমটা জাস্ট লক্ষ্য করি, আমি আবার বললাম যে প্রাচীন ভাষা বংশ, মানে সবচেয়ে প্রাচীনতম ভাষা বংশ যেগুলো আছে তার মধ্যে একটি ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, এবং ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে পরিবর্তিত হয়ে ইন্দো ইরানীয় ভাষাতে প্রবেশ করেছে, এবং ইন্দো ইরানীয় ভাষা থেকে পরিবর্তিত হয়ে ভারতীয় আর্য ভাষায় প্রবেশ করেছে, এবং ভারতীয় আর্য ভাষা পরিবর্তিত হয়ে প্রাকৃত, এবং প্রাকৃত থেকে বাংলা রূপ নিয়েছে। এক কথায় বাংলা ভাষা খুব সহজে তৈরি হয়নি, বা বাংলা ভাষাটা আমরা খুব সহজে পাইনি। অনেক সময়ের এবং অনেক বিবর্তনের ফলেই আমরা আজকের এই বাংলা ভাষা পেয়েছি। তো বাংলা ভাষার শব্দসমূহের উৎপত্তি বা গঠনের দিক থেকে বাংলা শব্দ, এগুলো আমরা অন্য ক্লাসে আলোচনা করব। আজকে জাস্ট আমরা এই ব্যাপারটা মাথায় রাখবো যে প্রাচীন ভাষা বংশীয়দের মধ্য থেকে সবচেয়ে প্রাচীন ভাষা বংশ ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় ভাষাতে প্রবেশ করেছে, এবং ইন্দো ইরানীয় পরিবর্তিত হয়ে ভারতীয় আর্য ভাষা, ভারতীয় আর্য ভাষা থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত, এবং প্রাকৃত থেকে বর্তমান বাংলা ভাষা আমরা পেয়েছি। এবং আমরা যদি দেখি, বাংলা ভাষার বর্তমান প্রায় 30 কোটি মানুষ সারা পৃথিবীতে কথা বলে। আমাদের বাংলা অঞ্চল বা বাংলাদেশে প্রায় 17 থেকে 18 কোটি মানুষ, এবং আমাদের
পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ জেলায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রায় 10 কোটির মতো মানুষ। এছাড়াও আসাম, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, তাছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি দেশে প্রায় 1 কোটির মতো মানুষ সহ টোটাল 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এই মুহূর্তে বাংলা ভাষার এই মুহূর্তে আমি